দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুনকে বলছে, অর্জুনকে মোহ কাতর দেখিয়া, মানে অর্জুনের মধ্যে যে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মালো? কিলিবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া দাও। মানে বলছে যে আমি যে কথাটা বললাম, মানে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। কিলিবের মতো কাতর মানে দুর্বলতা না হইয়া তোমার মনে যে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। যুদ্ধ হচ্ছে ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বললেন, মানে এই কথা অর্জুন শুনে বললেন কাকে? না, মধুসূদনকে। মধুসূদন হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, যুদ্ধ উভয় পক্ষে নিহত হইবে, মানে যুদ্ধ দুই পক্ষেই মারা যাইবে। ইহাতে শান্তি কোথায়? মানে ভগবানকে বলছে যে তুমি যে আমাকে যুদ্ধ করতে বলছো, এই যুদ্ধে তো দুই পক্ষে মারা যাবে, এতে কি শান্তি পাওয়া যাবে? আরও দেখুন, পূজনীয় বিশ্ব দ্রোণের উপর কি করি আমি অস্ত্র ত্যাগ করিব, মানে দ্রোণের উপর আমি কি করে অস্ত্র, মানে তার শরীরে আমি মানে কি বলবো, আঘাত করব। এই সকল মহাত্মা গুরুজনদিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। মানে এই গুরুজনকে মেরে তাদের যে রক্তমাখা ধনসম্পদ, তা নিয়ে আমি কি করব? ইহাতে পরকালে বলছে এই যে এদেরকে মেরে পরকালে আমাকে মহাপাপে লিপ্ত হইতে হবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নয়। কুলক্ষয়ে বলছে, কুলক্ষয়ে মানে বংশক্ষয়ে, বর্ণসংকর উৎপত্তি হইয়া জলকুণ্ডলবে কুলসহ মানে বংশসহ সকলকে নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন কি হইতেছে? আকুল হইতেছে। মানে আমার এই কথা ভেবে ভেবে আমার মন মানে দুর্বলতায় ভেঙে পড়িতেছে। তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহস্র বদনে কর্তব্য অকর্তব্য বিষয় সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বললেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধ উভয় পক্ষে মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন এবং বার্ধক্যর মতোই মৃত্যু দেহের একটা অবস্থার মাত্র। মানে বলছে মানুষের জীবনে যেমন ছোটবেলা, যৌবন এবং প্রাপ্তবয়স্ক মানে বয়স্ক সময় মানুষের যে দেহের যে একটা মৃত্যুর অবস্থা মাত্র, জানিয়া রাখো আত্মার অক্ষর এবং অবিনাশী, মানে আত্মার কখনো মরণ নেই। দেহ যদিও শেষ হয়ে যায়, কিন্তু আত্মার মরণ হয় না। জীর্ণ বস্ত্র মানে খারাপ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহতে সে গমন করিয়া থাকে, মানে সে আর একটা শরীর ধারণ করে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করে না। এই জন্যে যাদের মধ্যে জ্ঞান আছে তারা মৃত্যুর জন্য দুঃখ করে না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনা দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। মানে আত্মা যদি জানতে চাও তাহলে ব্রহ্মজ্ঞানের প্রয়োজন হয়, মানে ভগবানের চিন্তার প্রয়োজন হয়। আরও দেখো, কর্ম প্রত্যেকেই করিতে হয়। ব্রহ্মজ্ঞানী ও কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম হয়। মানে যারা ব্রহ্মজ্ঞানী হয় তাদের কর্ম নিষ্কাম হয়। তারা কোনো যে কর্ম করিয়া তাহার ফল আশাকাঙ্ক্ষা করে না, সেই কর্মকে নিষ্কাম কর্ম বলে। তুমিও নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। ইতি আমি দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে
কেশে জনার্দনে কৈতৈয় পরম ব্রহ্ম সনাতনে গুড়াকেশে অখিলে শকে মধুসূদন হে কেশিনসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার শান্তি মনের শান্তি সর্বকাজের শক্তি তুমি দাও, শক্তি বিনাশ করো, আলোর পথ দেখাও। অন্তিম কালে যেন তোমার শরণাপন্ন হতে পারি, তারই কৃপা তুমি করো। রাধে 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 রাধে। গঙ্গা গীতা সীতা সত্য পবিত্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ভবাগ্নি ভাতৃ নাশিনী তদার্থ জ্ঞান নম্বর। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নম। গোপাল। হ্যালো বন্ধুরা, আমার এই গীতা পাঠে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো নিজে মনে করে ক্ষমা করে দিও, কারণ আমার অত জ্ঞান নেই। তাই রাধে রাধে।